প্রতিবার ফুলকপির সিজনে আমি এই ট্রিক্সটা ফলো করি। আজকের বাজারে যার মূল্য একেবারেই কম, 1 মাস পর বাজারে গেলে বোঝা যাবে তার মূল্য হয়ে যাবে আকাশচুম্বী। সো অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। প্রতি বছর শীতকালে আমি কিছু কিছু সবজি ফ্রোজেন করে রাখি। তো ফুলকপি সংরক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সারা বছর স্বাদ এবং গ্রান ঠিক রেখে যদি ফুলকপি খেতে চান, তাহলে এরকম ফ্রেশ টাটকা ফুলকপি নিয়ে এসে বাজার থেকে এখনই সংরক্ষণ করার পারফেক্ট সময়। তো দেখুন, ফার্স্টে আমি ফুলকপিটাকে সুন্দর করে পিসেস করে নিচ্ছি। আর টুকরোগুলোকে এমনভাবে করতে হবে যাতে করে একেবারে ছোটও না হয়ে যায়, আবার একেবারে বড়ও না হয়ে যায়। একটু ব্যালেন্স করে সবগুলো টুকরো আমি করে নিচ্ছি। আর উপর থেকে দেখুন সুন্দর করে এরকম করে একটু ছিলে নিচ্ছি। আসন্ন রমজানে কিন্তু এরকম করে ফুলকপিটা সংরক্ষণ করে রেখে দিলে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তাই এখনই কিন্তু পারফেক্ট সময়। বাজার থেকে ফুলকপি এনে ঠিক এরকম করে কেটে সুন্দর করে কিছু টিপস ও ট্রিক্স ফলো করে সংরক্ষণ করার কিন্তু এখনই পারফেক্ট সময়। তো দেখুন, কেটে নিয়ে ফুলকপিটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। তো দেখুন, ফুলকপিটাকে সংরক্ষণ করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে বেশ কিছু পরিমাণে পানি দিয়েছি, পানিটাকে গরম করে নিয়েছি। আর এতে অ্যাড করে দিলাম লবণ। ফুলকপিটাকে কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট পানিটা বলক ওঠার সাথে সাথেই কিন্তু এটাকে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। একটু যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন, সামান্য একটু বলক আসার সাথে সাথেই কিন্তু আমি এটাকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। জাস্ট এরকম করলে কিন্তু ফুলকপির যে একটা গন্ধ সেটা চলে যাবে। আর হালকা একটু বয়েল করে রাখলে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকবে। তো দেখুন, এরকম করে ছেঁকে ছেঁকে পানি ছড়িয়ে নিচ্ছি। এখন দেখুন, কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন কিছুই না, শুধু ফুলকপিটাকে কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। ঠিক এই পদ্ধতিতে যদি আপনি ফুলকপিটাকে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এর স্বাদ গন্ধ সবটাই অটুট থাকবে। রান্নার সময় শুধু যখন এটাকে রান্না করবেন তখন ফ্রিজ থেকে বের করে মশলা কষিয়ে মশলাতে ছেড়ে দিলে কিন্তু একদম সিজনের মতো টেস্ট পাবেন। আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে। তো আশা করছি যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে আমার আজকের এই ভিডিওটা। দেখুন, খুব সুন্দর করে একটু একটু গায়ে লালচে লালচে কালার আসার পরে কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারাও ফুলকপিটাকে সংরক্ষণ করেন তাহলে বছর জুড়ে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। আর আসন্ন রমজানে এরকম করে ফুলকপি সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনাদেরই অনেক বেশি কাজে লাগবে। তো দেখুন, একটি ট্রেতে ছড়িয়ে রেখে কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন ঠিক এরকম জিপলক ব্যাগে সুন্দর করে সবগুলো টুকরো রেখে দিচ্ছি। আর টুকরোগুলোও কিন্তু আমি বেশ বড় বড় করেছি যাতে করে রান্নার সময় এগুলো গলে না যায়। তো ঠিক এরকম করে ছড়িয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে দীর্ঘদিন কিন্তু এগুলো বেশ ভালো থাকবে। জাস্ট রান্নার সময় বের করে মশলা কষিয়ে রান্না করলেই কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো থাকবে। আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, এখানে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। জিপলক ব্যাগে যখন এগুলোকে রাখবেন, রাখার পর ঠিক এরকম করে একটু টেনে ফাঁকা করে ভিতরের হাওয়াটা একটু বের করে দিবেন। এতে করে জিনিসটা কিন্তু আরও বেশি ভালো থাকবে। আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।